আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই এবং বোনেরা, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম খুতবার সময় মুসল্লিদের করণীয় এবং বর্জনীয়। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যায়, খুতবা দেয়, খুতবা চলাকালীন এক নাম্বার হলো কোনো নামাজ পড়া যাবে না। যদি আপনি সুন্নতে মুআক্কাদা কিবলাল জুমার নিয়ত করে ফেলেন, যদি এক রাকাত অথবা 2 রাকাত অবস্থায় থাকেন, তাহলে আপনি 2 রাকাত পড়ে খুতবা শুনবেন। 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া খুতবা শুনবেন। খুতবা শোনা ওয়াজিব। দ্বিতীয় কথা হলো, যখন 3 রাকাত অথবা 4 রাকাত চলে গেছেন, 3 রাকাত অথবা 4 রাকাতে চলে গেছেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা কিবলাল জুমা, ইমাম সাহেব খুতবা দিতেছে এই অবস্থায়, তখন 4 রাকাত শেষ করে এসে খুতবাগুলা শুনবেন। খুতবা শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন এমন কোনো কাজ করা যাবে না যে খুতবার বিঘাত করে, খুতবা দিতে ইমাম সাহেবের সমস্যা হয়। সেটা কি? সেটা হলো কথা বলা। সেটা কি? বাচ্চারা দুষ্টামি করলে বাচ্চাদেরকে চুপচাপ রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি কথা বলল, আমি আর আপনি কথাও বলতে পারবো না যে এই আপনি চুপ করেন। হ্যাঁ, তবে এমন কোনো খারাপ কাজ যদি কোনো ব্যক্তি করে যেটা না বললে একেবারে বিশাল সমস্যা, তাহলে তাকে আপনি বাধা দিতে পারবেন, এবং কি সেটা ফরজ। ফরজ। সুন্নতে মুআক্কাদার সময় যে আমি যেটা বললাম, যে কথাটাই বললাম, যে কিবলাল জুমা পড়তেছেন, ইমাম সাহেব খুতবা দিতেছে, এই সময় একেবারে ইমাম সাহেবের সামনে আপনি সুন্নত কিবলাল জুমা পড়বেন, এটা ঠিক না। দাখলাল মসজিদ পড়বেন, এটা ঠিক না। আপনি বারিন্দা পড়তে পারেন, বারিন্দা পড়বেন। খুতবা শোনা ওয়াজিব। জুমার নামাজ মূলত ছিল 4 রাকাত। 2 রাকাত হলো খুতবা, 2 রাকাত হলো নামাজ। ভাই দোস্ত বুজুর্গ, দেখা যায় অধিকাংশ মসজিদে, অধিকাংশ জায়গায় খুতবা চলাকালীন যখন ইমাম সাহেব খুতবা শেষ করে, তখন আসে বাকি 2 রাকাত ফরজ আদায় করার জন্য। তো জুমার নামাজ তো আর 2 রাকাত নয়, জুমার নামাজের ফরজ তো ছিল 4 রাকাত। 2 রাকাত খুতবা, 2 রাকাত হলো ফরজ। তো বাকি 2 রাকাত কি করবেন? অর্থাৎ খুতবা শুনলে আপনার আরো 2 রাকাতের হক আদায় হয়ে যাবে। এখন আপনি খুতবাই শুনেন নাই, তাহলে কি আপনার 2 রাকাত আদায় হবে? খুতবা যখন শেষ হলো, ইমাম সাহেব যখন ফরজের জন্য দাঁড়ায়, তখন কিছু মুসল্লি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।